দেখুন, কিছুদিন আগে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী শান্তনু ঠাকুর একটা উক্তি করেছেন যে তার কাছে একটা মেসেজ গেছে, একটা চিঠি গেছে, যে চিঠিতে অ্যাড্রেস করা আছে যে দেগঙ্গা হাদিপুর ঝিকরা, এবং সেখানে লেখা হয়েছে যে সিএএ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়ির ক্ষতি করবে, এরকম কোনো চিঠি তিনি প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে। আমি ঠাকুরবাড়ির প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলি যে দেগঙ্গা অত্যন্ত শান্তিপ্রিয় এবং সম্প্রীতিপ্রিয় একটি জায়গা। এই দেগঙ্গাতে নানাভাবে, যেহেতু এটা বলাই চলে যে তৃণমূল কংগ্রেসে বারাসাত লোকসভা কেন্দ্রের সবথেকে শক্তিশালী ঘাঁটি হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আমরা সংঘবদ্ধভাবে যেভাবে লড়াইটা লড়ছি তাতে তারা বুঝতে পারছে যে বিরোধীদের পায়ের তলায় আর মাটি নেই। তারা বুঝতে পারছে যে দেগঙ্গা থেকে একটা বিরাট পরিমাণের লিড আমাদের প্রার্থী তিনবারের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনি পেতে চলেছেন। সেই জন্য দেগঙ্গাকে মেলাইন করার জন্য, চক্রান্ত করে দেগঙ্গাকে বদনাম করার জন্য এই ধরনের উক্তি তিনি করছেন। তিনি যে চিঠিটা পেয়েছেন সেই চিঠির ট্র্যাকিং করে, প্রশাসন তরফ থেকে ট্র্যাকিং করে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য বলছে দমদমের ঘুঘুডাঙ্গা এসও থেকে এই চিঠিটা ড্রপ করা হয়েছে, কিন্তু সেখানে অ্যাড্রেস লেখা হয়েছে হাদিপুর ঝিকরা দেগঙ্গা, এবং 4-5টা নাম দেয়া হয়েছে। এই 4-5টা নামের বাসিন্দা দেগঙ্গার হাদিপুর ঝিকরায় একাধিক মানুষ আছে, 5জন-7জন করে করিম আছে, রহিম আছে, জব্বার আছে। তাদের সকলের কিন্তু একটা চরিত্র হরণের চেষ্টা করছে। আমরা এটাকে স্ট্রংলি কন্ডেম করি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। দেগঙ্গাকে বদনাম করার চেষ্টা চলছে, এটা তাদের একটা চক্রান্ত, এবং এই চক্রান্ত প্রশাসন ইতিমধ্যেই সেটা প্রকাশ করেছে যে না, এটা দেগঙ্গা নয়, দমদমের ঘুঘুডাঙ্গা এসো থেকে চিঠিটাকে ড্রপ করা হয়েছে। এটা মানুষকে জানানো প্রয়োজন। এই ধরনের চক্রান্ত নির্বাচনের আগে প্রতি মুহূর্তে বিভিন্ন কেন্দ্রে হতে পারে, তাই আমাদের সকলকে সজাগ থাকা উচিত বলে আমি মনে করি। নিশ্চিতভাবে জানাবো। আমরা নির্বাচন কমিশন সহ একই সঙ্গে প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছি যে এই ধরনের বদনাম করে যে একটা বিভাজন তৈরি করার চক্রান্ত চলছে, এবং যে ধরনের কথা তিনি প্রয়োগ করেছেন, লস্করে তাইবার মতো কথা তিনি প্রয়োগ করেছেন, এটাকে আমরা স্ট্রংলি কন্ডেম করছি, আমরা নিন্দা করছি। এই ধরনের কথা তিনি বলতে পারেন না একটা এলাকা সম্পর্কে। দেগঙ্গায় শুভেন্দু অধিকারী তিনি গিয়ে আপনার বিরুদ্ধে বলেছেন, এবং হাবড়ায় গিয়ে বলেছেন দেগঙ্গায় বিজেপিকে জেতানোর দায়িত্ব তিনি নিচ্ছেন। কি বলবেন? দেখুন, এ তো সময় কথা বলবে। তিনি তো বিজেপি তার নেতারা দাবি করছে কোনো সময় 42, কোনো সময় 30, কোনো সময় 22, কোনো সময় 25। এটা সময় কথা বলবে। তবে এটা নিশ্চিন্তে থাকতে পারে বিরোধী এবং আমাদের সকলেই যে দেগঙ্গার মাটি তৃণমূল কংগ্রেসের উর্বর ঘাঁটি। এই মাটি থেকে ইতিপূর্বেও যেভাবে আমাদের প্রার্থী একটা ব্যাপক লিড নিয়ে এসছে, আসন্ন 24-এর লোকসভাতে একই রকমের ফল বা তার থেকে বেটার ফল আমরা দিতে যাব। আপনাকেই কেন টার্গেট করছে শুভেন্দু অধিকারী? দেখুন, গাছ যত বড় হবে ঝড় তত বেশি লাগবে, এটা তো স্বাভাবিক। জানে যে ওখানে সংগঠন যার হাত আছে ব্লক সভাপতি, সেই হিসাবে করাটাই স্বাভাবিক। ব্লক সভাপতি হিসাবে বিধানসভার নিরিখে আমরা পঞ্চায়েতের ফল অনেক ভালো করেছি। 5টা পঞ্চায়েত হার ছিল, সেখান থেকে 9টি পঞ্চায়েতে আমরা উদ্ধার করেছি। স্বাভাবিকভাবেই এখানে আমাদের আমরা যারা মূল সংগঠনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের উপরেই বেশি বেশি করে একটু প্রেশার আসবে। এটাই বিজেপির রাজনীতি।